স্ত্রী হিসেবে সার্থকের কাছ থেকে নিজের পাওনাটা ঠিকই বুঝে নিবে এবার স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থককে বলতে থাকে যে স্ত্রী হিসেবে আমার যাবতীয় যা পাওনা অধিকার আছে আমি সেই সব কিছু ছিনিয়ে নিব। কারণ সার্থক, তুমি আমার সাথে কিন্তু এবার অন্যায় করেছো। কারণ তুমি একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে তুমি পিতস্তাকে যে পরিমাণে ভালোবেসেছো সেই তুলনায় তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি। আমাকে তো তুমি পিতস্তার মতন এরকম করে চোখে হারাওনি। তাহলে কি আমি এটা ধরে নিতে পারি যে তুমি গোটা জীবনটা পিতস্তার নামে উৎসর্গ করে দিয়েছো, আর আমরা কি তোমার লাইফে কোনো রকম কোনো ইম্পর্টেন্সই রাখি না? আচ্ছা, আমার কথা না হয় বাদই দিলাম, যে আমি ইদানিং করে এসেছি তোমার লাইফে, তাই আমাকে তুমি পছন্দ করো না, তার জন্যই হয়তো বা এরকম আমার সাথে আচরণ করো। কিন্তু তোমার বাবাও কি তোমার জন্য কোনো রকম কোনো ইম্পর্টেন্স রাখে না? তুমি গোটা জীবনটা যদি বিতস্তার স্মৃতি নিয়ে এরকম করে আঁকড়ে ধরে বসে থাকো, তাহলে কি করে চলবে বলো তো? তুমি তো নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছো। কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমার পাওনা নিয়ে কিন্তু আমি কোনো মতেই তোমার সাথে বোঝাপড়া করতে রাজি নয়। আমি আমার পাওনাটা প্রয়োজনে ছিনিয়ে অবধি নিব। আমি সেরকম একটা মেয়ে। তুমি আমাকে এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে চিনে উঠতে পারোনি। সার্থক অন্যদিকে সার্থক বলতে থাকে যে শ্রো, তুমি কোন অধিকারের কথা বলছো বলো তো? কি এমন আছে যেটা কিনা আমি এখনো পর্যন্ত তোমাকে দিয়ে উঠতে পারিনি? ভালোবাসা, সেটা তো বললেই আদায় করে নেওয়া যায় না? আমি এখনো পর্যন্ত মন থেকে তোমাকে ভালোবেসে উঠতে পারিনি। হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে যথেষ্ট পরিমাণে সম্মান করি, কিন্তু তাই বলে এখনো পর্যন্ত আমাদের সম্পর্কে সেরকম সিচুয়েশন এসে দাঁড়ায়নি যে আমি তোমাকে হাজবেন্ড হিসেবে তোমার উপরে আমি অধিকার ফলাবো। অন্যদিকে এই কথা বললাম। স্রোত বলতে থাকে যে তুমি এই একই কথাকে আজকে এই সময় দাঁড়িয়ে যদি বিতস্তা তোমার সামনে থাকতো, তুমি এরকম কথা বলতে বলতে না তো। ওকে নিশ্চয়ই তুমি জাপটে ধরে ওকে খুব আদর করতে, কিন্তু যেখানে কিনা এখন বিতস্তার জায়গায় আমি এসেছি, সেই বেলাতেই তোমার হিসেব নিকেশে গরমেল হয়ে যায়, তাই তো? সার্থক, তুমি সবসময় আমার এবং বিতস্তার মধ্যে এতটা ভেদাভেদ কেন করো বলো তো? তুমি একটা জিনিস ভেবে দেখেছো যে সেই বিতস্তা তোমাকে ধোঁকা দিয়ে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তোমাকে একটা সময় ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু সেই সার্থককে আজকে আমি ভালোবেসে, যখন আমি বলছি যে না তুমি আমার কাছে নিজেকে আত্মসমর্পণ করো, আমি তোমাকে পুরোপুরি রূপে পাল্টে দিব, সেই আগের স্বার্থকে ফিরিয়ে দিব, কিন্তু সেই জায়গায় তুমি আমার উপরে বিশ্বাস করতে পারছো না। তাহলে সেটা কেন বলতে পারো আমাকে? তুমি শুধু আমাকে একবার বুঝিয়ে দাও না হয়, আমি আর কোনোদিনও তোমার কাছে রিকোয়েস্ট করবো না যে তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও। আমি তোমাকে বলছি না যে তুমি আমাকে অ্যাকসেপ্ট করো, আমি শুধু এতটুকু তোমাকে বলছি, তোমাকে একটা তুমি অন্তত সুযোগ দাও তোমাকে পুরোপুরি রূপে পাল্টে দেওয়ার জন্য। অন্যদিকে সার্থক বলতে থাকে যে শ্রো, তুমি কেন বুঝতে চাইছো না যে আমার মতন একটা পাথরের মতন মানুষ হয়ে যাওয়াকে তুমি কোনোদিনও পাল্টাতে পারবে না? তোমার যে চেষ্টাগুলোই বৃথা চলে যাবে, আর তখন তুমিই সব থেকে বেশি আঘাত পাবে। তাই আমি চাই না যে আমার মতন একটা মানুষের পেছনে তুমি এতটা সময় লস করো। এই সময়টুকু তুমি যদি তোমার ক্যারিয়ারের পেছনে দাও, তাহলেও তুমি একটা সফলতা পাবে, কিন্তু আমার পেছনে সময় দিয়ে শুধুমাত্র তুমি আঘাতই পাবে, এছাড়া কোনো কিছু পাবে না। তার জন্য আমি বারবার করে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছি, আর তুমি অমনি করেই বারবার করে আমার দিকে ফিরে আসছো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে তুমি বুঝতে পারছো না কেন আমি চুমুকের মতন তোমার কাছে ফিরে আসছি বারবার করে? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর এই জিনিসটা আমি হাজারবার বলতেও রাজি আছি, আর একটা সময় এমন আসবে যখন তুমিও এটা মুখে স্বীকার করতে বাধ্য হবে। কিন্তু সার্থক, প্লিজ তুমি আমার কথা একবার অন্তত শোনো। তুমি প্লিজ তোমার বাবার মুখ দিকে চেয়েও অন্তত সেই বিতস্তাকে চিরতরে নিজের মন থেকে বিদায় করে দাও। কারণ আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি এটা, যে তুমি বিতস্তাকে এখনো পর্যন্ত ভুলে উঠতে পারনি, তাই তুমি আমাকে অ্যাকসেপ্ট করতে পারছো না। তো বন্ধুর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।